আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো কিছু ফল। তো ফার্স্টে হচ্ছে আমি আঙ্গুর ফল বানাবো। এজন্য হচ্ছে আমি বেগুনি কালার কেলে নিয়ে নিয়েছি। আর এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে একটার পর একটা লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আঙ্গুর ফল। এরপর আমি একটি পাতা কেটে নিব অ্যান্ড এই পাতা শেপ করে এরপরে হচ্ছে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু পাতা হয়ে গেল। দেখো দেখতে কত সুন্দর আঙ্গুর ফল হয়ে গিয়েছে, তাই না? কত ইজি। দেন এখন আমি বানিয়ে দেখাবো আনারস। তো আনারস বানানোর জন্য হচ্ছে আমি আনারসের শেপ করে নিয়েছি। এরপর আনারসের পাতাগুলো দিয়ে দিব অ্যান্ড পাতাগুলো হচ্ছে একটার উপর একটা লাগিয়ে নিব। এরপর হচ্ছে কি কাটা দিয়ে একটু ভি শেপ করে কেটে নেব অ্যান্ড এটাকে আরও বেশি সুন্দর করার জন্য এর উপরে একটি হোয়াইট কালার করে দেব, তাহলে দেখতে আরও কিউট লাগবে। দেখো কত সহজেই কিন্তু একটি আনারস হয়ে গেল। অ্যান্ড এখন আমি বানিয়ে দেখাবো স্ট্রবেরি। তো স্ট্রবেরি বানানোর জন্য স্কেল দিয়ে আমি হচ্ছে স্ট্রবেরি শেপ করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি সবুজ কেলে নিয়ে স্ট্রবেরির পাতাগুলো অ্যান্ড একটু ডাট দিয়ে দিয়েছি। এরপর পাতার উপর একটি কাটার দিয়ে একটু ছোটো ছোটো দাগ নিয়ে নিচ্ছি পাতা শেপ করার জন্য, পাতা ডিজাইন করার জন্য। এরপর একটু হোয়াইট কালার নিয়ে স্ট্রবেরির যে ছোটো ছোটো ডট ডট হোয়াইট কালার থাকে ওগুলো দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেখো কত কিউট স্ট্রবেরি হয়ে গেল, তাই না? অ্যান্ড এখন বানিয়ে দেখাবো চেরি ফল। চেরি ফল বানানোর জন্য হচ্ছে আমি রেড কালার কেলে নিয়ে ছোট ছোট গোল করে নিয়েছি দুইটা। এবার ডাট বানানোর জন্য আমি হচ্ছে অন্য কালার কেলে নিয়ে একটু ছোট ছোট করে ছোট বিন্দু করে এটার উপরে হচ্ছে ওই ডাটগুলো বসিয়ে দেব। অ্যান্ড আমার ডাটগুলো বসানো হয়ে গেলে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে দিব। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? এরপরে হচ্ছে আমি একটু সবুজ কেলে নিয়ে পাতার মতো করে পাতা কেটে নিব। এরপরে হচ্ছে কাঁটা দিয়ে সেমভাবে আমি হচ্ছে পাতার শেপ করে ডিজাইন করে নিব অ্যান্ড এটাকে হচ্ছে এই ডাটের সাথে লাগিয়ে দেব। দেখো কত সুন্দর হয়ে গেছে। অ্যান্ড একটু হোয়াইট কালার নিয়ে ছোটো করে একটু দাগ এঁকে দিব, তাহলে আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। এই তো হয়ে গেল আমার চেরি ফল। অ্যান্ড এই দেখো ফাইনালি চারটা ফল কত বেশি সুন্দর হয়েছে, তাই না? তোমরা কিন্তু চাইলে বানিয়ে নিতে পারো।